এরপর আমরা 23 দাগের প্রশ্নটি নিয়ে আলোচনা করব। বিবৃতি 1-এ x⁴y এর ডেরিভেটিভ বলা আছে, আবার বিবৃতি 2-তেও x⁴y এর ডেরিভেটিভ বলে দেওয়া আছে। এত হতে পারে, অর্থাৎ বিবৃতি 1 এবং বিবৃতি 2 এর মধ্যে কোনটি সত্য আমরা নির্ণয় করব। এই প্রশ্নের উত্তর করার পূর্বে আমরা একটি সূত্র বা ফর্মুলা জেনে নেব। ধরো যে কোনো সংখ্যা a কে আমি কিভাবে এক্সপোনেনশিয়াল এর আকারে প্রকাশ করতে পারি। দেখো a = আমরা লিখতে পারবো e⁻log a বেশি। তাহলে x⁴y একে আমরা এক্সপোনেনশিয়াল আকারে কিভাবে প্রকাশ করব? আমি প্রথমে ই লিখব, এর পাওয়ারে লিখব লগ দিয়ে x⁴y আর বেস হচ্ছে ই। এবার দেখো লগের নিয়ম অনুসারে এই ওয়াইটা লগের আগে বসবে। তাহলে আমি নেক্সট লাইনে লিখতে পারবো e⁴y log x বেস ই। এইভাবে আমরা যে কোনো সংখ্যাকে এক্সপোনেনশিয়াল আকারে লিখে ফেলতে পারি। চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করি। তাহলে আমরা কি করব না ddx অফ x⁴y এর মান নির্ণয় করব। দেখো নেক্সট লাইনে আমরা লিখতে পারি ddx অফ x⁴y কে লিখবো হচ্ছে e⁻log x⁴y বেস হচ্ছে ই। নেক্সট লাইনে আমরা লিখতে পারি ddx অফ e⁴y log x বেস ই। এবার আমরা যদি এই y log x কে মনে মনে x ভাবি, তাহলে e⁻x হয়। e⁻x এর ডেরিভেটিভ আমরা জানি e⁻x, তাহলে আমরা e⁻y log x এর ডেরিভেটিভ করব। তাহলে আমরা লিখব ইকুয়াল টু প্রথমে e⁻y log x বেস ই। এরপর আমরা লিখব ইন্টু ddx অফ y log x বেস ই। এবার দেখো এই e⁻y log x এর পরিবর্তে কি লিখতে পারি না e⁻y log x এটা আমরা পেয়েছি x⁴y থেকে, তাই আমরা e⁻y log x এর পরিবর্তে আমরা লিখে দিতে পারি x⁴y থার্ড ব্র্যাকেট। এরপর আমরা y log x এর ডেরিভেটিভ করব। এখানে y একটি ফাংশন আর log x আর একটি ফাংশন, অর্থাৎ দুটো ফাংশন আছে, তাই এখানে u × v এর সূত্র প্রয়োগ হবে। এখানে আমরা y কে u আর log x কে v ধরলাম। তাহলে প্রথমে y কনস্ট্যান্ট রাখলাম, তারপর log x এর ডেরিভেটিভ আমরা জানি কি log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, মাঝে আমরা প্লাস চিহ্ন দিলাম। এরপর আমরা log x কে কনস্ট্যান্ট ধরলাম, তাহলে y এর ডেরিভেটিভ হবে কি না y এর ডেরিভেটিভ হবে dy/dx x এর সাপেক্ষে। আমরা নেক্সট পেজে লিখব x⁴y ইন্টু y/x প্লাস log x ইন্টু dy/dx। চলো আমরা নেক্সট পেজে যাই। তাহলে নেক্সট পেজে আমরা লিখতে পাচ্ছি ইকুয়াল টু x⁴y ইন্টু y/x প্লাস log x বেস ই ইন্টু dy/dx ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু। এবার যদি আমরা x⁴y দিয়ে এই ভেতরে গুণ করি, তাহলে আমরা পাবো দেখো y ইন্টু x⁴y মাইনাস 1 প্লাস x⁴y ইন্টু log x ইন্টু dy/dx। তোমরা এখানে মনে রাখবে অনেক ক্ষেত্রে এখানে log x বেস ই এটা না লিখে এটা শুধু log x ও লেখা হয়ে থাকে, অর্থাৎ ইটা অনেক সময় লেখা হয় না। তাহলে দেখি চলো আমাদের সঠিক উত্তর কোনটি। দেখো বিবৃতি 1 সঠিক নয়, কারণ এই উত্তরটি আমাদের আসেনি, কিন্তু বিবৃতি 2 দেখো সঠিক, এটাই আমাদের এসেছে। তাহলে আমরা কোন অপশনটি সঠিক বলবো না বি অপশনটি সঠিক। বিবৃতি 2 হচ্ছে সত্য, কিন্তু বিবৃতি 1 মিথ্যা।